আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কিন্তু সাকসেস। আওয়ামী লীগ ক্ষমতায় না থেকে তারা যেটি চেয়েছে সেটিতে তারা সফল হয়েছে। কেন? এই মুহূর্তে সবথেকে বেশি বিক্ষুব্ধ আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের নেতাকর্মী। এখন যে কোনো মূল্যে তারা দেখছে যে তাদেরকে বাইরে রেখে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। এখন এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাতে হবে, যেভাবেই হোক না কেন। আওয়ামী লীগকে বাইরে রেখে কোনোভাবেই নির্বাচন তারা হতে দিবে না। তাদের যে আশা, তাদের যে আকাঙ্ক্ষা এবং তারা যেটি চাচ্ছে যে দেশে একটা অরাজকতা সৃষ্টি হোক, যার মাধ্যমে বিশ্বে দেখুক যে ইউনূস সরকার ব্যর্থ এবং আমাদের বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া এই দেশ পরিচালনা করার মতো আর কোনো সরকার নাই। তা সেটিতে তারা সাকসেস হয়েছে কিভাবে? আপনারা জানেন যে হাদিকে গুলি করার পর হাদির সমর্থক কয়জন আছে আমি জানি না, তবে হাদিকে গুলি করার পর হাদি মরার যেই ঘটনাটি, হাদি যেদিন মৃত্যুবরণ করলো, ঠিক সেদিনই বাংলাদেশে একটা বিশাল আকারে বিক্ষুব্ধ জনতা এই দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ শুরু করলো, যেটি আওয়ামী লীগ চেয়েছে। এখন এই অগ্নিসংযোগ, এই বিশৃঙ্খলা, এই ভাঙচুর এটা কারা করেছে? এটা কোন রাজনৈতিক দলের নেতাকর্মী? বিএনপি বলছে যে এটা ঠিক হয় নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এখন হাদির যেই বক্তব্য আমরা দেখেছি বিগত দিনে, হাদি যেই বক্তব্যগুলো দিয়েছিল, তিনি বলেছে এই মবের বিরুদ্ধে কথা বলেছে। তাহলে এই মব সৃষ্টি কারা করলো? এবং এই মব সৃষ্টি করে প্রথম আলো, ডেইলি স্টার, এই অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ কারা করলো? এগুলো করা মানে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে নির্বাচনকে ব্যবহৃত করা এবং এই দেশে কোনোভাবেই যেন শান্তি না আসে এই আওয়ামী লীগকে ছাড়া। ঠিক সেই টার্গেট নিয়ে কিন্তু আওয়ামী লীগ মাঠে নেমেছে, আওয়ামী লীগের সমর্থকরা মাঠে নেমেছে। এখন কথা হচ্ছে যে তারা জয় বাংলা স্লোগান কিন্তু দিতে পারছে না, পুলিশের ভয়ে, মানুষের ভয়ে, বিএনপি নেতাকর্মীদের ভয়ে। এখন তারা জয় বাংলা স্লোগান না দিয়ে, ব্যানার ফেস্টুন না নিয়ে তাদের যে আশা, তাদের যে আকাঙ্ক্ষা, এটা পূরণ করছে এই বিভিন্ন ইস্যু ধরে, এই মবের মাধ্যমে। মানুষ দেখুক, বিশ্ব দেখুক যে ইউনূস সরকার ব্যর্থ হচ্ছে দেশ পরিচালনার ক্ষেত্রে। এই দেশে কোনোভাবেই কোনো সরকার গ্রহণযোগ্য নয় একমাত্র আওয়ামী লীগ ছাড়া। ঠিক এই জিনিসটা যে তারা করছে, এটা আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছে যে হাদির মৃত্যুর পর প্রথম আলো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করেছে। তা এখন কথা হচ্ছে যে প্রথম আলো কি এমন কাজ করেছে যে এই জন্য প্রথম আলোকে এই হাদির মৃত্যুর পর প্রথম আলোর অফিস ভাঙচুর করতে হবে? প্রথম আলো কি করেছে? তাহলে এখানে বোঝা যায় যে আওয়ামী লীগ যেটি চাচ্ছে, ঠিক আওয়ামী লীগ সেখান থেকে তারা সাকসেস। তো অতএব দেশের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র আওয়ামী লীগ করছে, সেই ষড়যন্ত্রই আওয়ামী লীগ সাকসেস হচ্ছে, আর আমরা সেটিকে সমর্থন করছি। তো অতএব আমি মনে করি যে নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হবে, যেই ষড়যন্ত্রগুলো আসলে সরকারও বুঝতে পারবে না, দেশের মানুষও বুঝতে পারবে না, পুলিশ প্রশাসনও বুঝতে পারবে না। এখন এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাতে করে এই বাংলাদেশে একটা নির্বাচন সুষ্ঠুভাবে না হয়, এই ষড়যন্ত্রই লিপ্ত হয়েছে কিছু মানুষ। সেদিকে কিন্তু বিএনপি নেতাকর্মী সহ প্রশাসন এবং সরকার সবাইকে সতর্ক থাকতে হবে। তা না হলে এই নির্বাচন বানচালের যেই চেষ্টা, সেটি আওয়ামী লীগ কিন্তু আবার এই ফ্যাসিস্ট সফল হবে। তা এদিকে লক্ষ্য রেখে আপনাদের পথ চলতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।